রাধে রাধে বন্ধুরা। তো সকাল সকাল দিনটা শুরু হলো হিঙের কচুরি দিয়ে। আমার বর আমাকে বাজারে নিয়ে এসেছে কচুরি খাওয়াতে। তারপরে একটা সারপ্রাইজ দিল, ও আমাদের জন্য কিচেন চিমনি নিয়ে এসে। আমাদের নতুন গৃহপ্রবেশ হয়েছে, তোমরা সবাই জানো যারা যারা আমার ব্লগ ফলো করো। কিন্তু গৃহপ্রবেশের পরেও অনেক দিন রান্না এইভাবেই চলছিল, একটা চিমনিরই অভাব ছিল, নাহলে তেল কাজটা নোংরা পড়ে যায়। তো এই চিমনিও এনেছে, এটা হচ্ছে এয়ার টাচ, মানে হাত সামনে থেকে ঘুরিয়ে ম্যাজিকের মতন করেও করা যায়। তাই আমি ওখানে বলছিলাম খুল যা সিম সিম, বন্ধ হো যা সিম সিম, আবার টাচিংও করা যায়। তো যাই হোক, তোমরা বলো কমেন্টে যে কেমন লেগেছে তোমাদের চিমনিটা। আমি তো সেদিন খুবই খুশি ছিলাম, সকাল থেকে দিনটা খুবই ভালো যাচ্ছিল। আর এখানে কিছু ফুটেজ তুলেছিলাম যে যখন কাকুটা চিমনিটা বার করছিল, আমাকে আর আমার ননদকে বলছিল পিছন দিয়ে বাক্সটা টেনে ধরে রাখো, আমি যাতে বার করতে পারি বিশাল বড় চিমনিটা। এরকম দুজন ল্যাদোসকান্তকে দিয়েছে বাক্সটা ধরতে, তাও দুজন পিছন থেকে ধরেছিলাম। আর আমার বর এখানে ভিডিও শ্যুট করছিল। তা কাকু চিমনিটা বার করে তারপরে সেট করলো। খুবই আনন্দ হচ্ছিল, কারণ আমি কখনোই ভাবতে পারিনি যে আমার রান্নাঘরে কখনো চিমনি লাগানো থাকবে বা চিমনি বসতে পারে। খুবই খুশি হয়েছিলাম। তারপর যাই হোক, দুপুরবেলা হয়ে গেল। আমি আমার দিদির মেয়েকে আমাদের এখানেরই এক আঁকা প্রতিযোগিতায় নিয়ে গেছিলাম। ক্লাবে আঁকা প্রতিযোগিতা ছিল, অনেক বাচ্চা এসেছিলো। তাই এখানে ওকেও নাম লিখিয়ে এসেছিলাম, যেহেতু ও আঁকা শেখে। আর ওর আঁকার না অনেক নাম, যেখানে যায় সেখানেই বলে। তা যাই হোক, সন্ধ্যাবেলায় এইখানে পড়াতে বসেছি। টিউশনি পড়তে আসে দুটো ছোট ছোট বাচ্চা, এত কিউট না ওরা। ওরা এমনভাবে কথাগুলো বলে, মানে ওদের পড়াবো কি, আমি অটোমেটিক হেসে ফেলি। এই যে এই একটা বাচ্চা খুবই কিউট, পড়াচ্ছি দেখো অর্ধেক জিনিসই পারে না। ওই পাশে আর একটা বাচ্চা আছে, ওর দিকে তাকিয়ে থাকে। এই যে ওই বাচ্চাটা, মানে এরা দুজন এত কিউট, কি বলবো। ওদের পড়াতে পড়াতে আমি হেসে ফেলি, আর ওরা আমার মুখের দিকে তাকিয়ে থাকে। তো যাই হোক, তোমরা বলো যে কাদের কাদের প্যাশন টিউশনি করা। আমার তো খুব ভালো লাগে যে ফ্রি টাইমে বাচ্চাদের সাথে থাকলে মনটাও ভালো হয়ে যায়, আর খুব ভালোও লাগে। কারণ একইভাবে ফোন দেখতে টিভি দেখতে ভালো লাগে না। তারপরে রাতে আমার বর সারপ্রাইজ দিল আমার জন্য রুটি আলু ভাজা করে। আসলে সত্যি কথা বলতে গেলে এটা কোনো সারপ্রাইজ না, ও একটু আমার উপর রেগেছিল। ওই জন্য রাগ করে আমায় বলেনি খাবার বানাতে, ও নিজেই গিয়ে দেখি রুটি আলু ভাজা করা শুরু করে দিয়েছে। আই এম তো অবাক, আমি তো ভাবতেই পারিনি। আমি তাড়াতাড়ি গিয়ে চিমনিটা স্টার্ট করে দিলাম, যে আরে চিমনি চালাওনি তুমি, আলু ভাজছো। সত্যি মানে হয়তো খাবারটা খুব একটা পারফেক্টলি হয়নি, কিন্তু ও যে করবে আমার জন্য খাবারটা ভাবতেই পারিনি। তারপরে রাতে বসে রুটি খেলাম, আলু ভাজা খেলাম। খুব ভালোই বানিয়েছিল, বেচারা অনেক কষ্ট করে বানিয়েছে। তার জন্য ভাবলাম মাঝে মাঝে ওর উপর এরকম রাগটা করাই যায়। রাগ করলে যদি নিজের ফায়দাই হয়, ঠান্ডার মধ্যে যদি খাবার না বানাতে হয়, তাহলে রাগ করে লাভ আছে। যাই হোক, তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, ভিডিওগুলো লাইক করো। তোমাদের সাপোর্টের এখন আমার অনেক অনেক দরকার। তো এই যে দেখো রুটি বানিয়েছি, আমি আবার হটপট খুলে দেখছিলাম। তো তোমাদের সাপোর্টে এখন আমার অনেক অনেক দরকার, প্লিজ সাপোর্ট করো। টাটা।